চিনেন আপনি? চিনেন না কেডা কেডা? চিনেন না? আচ্ছা যাই হোক, তাহলে এবার হাত নামান। আমাদের এই ক্লাসটাতে সবাই অনেকে বিরক্ত হতে পারেন যে আসলে আমাদের কম্পিউটারে কি কাজ শেখাচ্ছে, ঠিক আছে? এবং দেখা যাচ্ছে যে মনে হবে যে আমাদের আসল কাজ কখন, ঠিক আছে না? না আপনারা ভাবছেন যে এইভাবে করতে করতে হয়তো বা ছুটি দিয়ে দিবে, কাজ শেষ, ক্লাস শেষ, কোর্স শেষ। ব্যাপারটা এরকম না। আপনাদের এখানে প্রতিটা পার্ট টু পার্ট তুলে ধরা হচ্ছে। এখন আপনারা যারা আগে থেকে জানেন, এরকম তো হতে পারে যে আগে থেকে কেউ জানেন, এখন তার ক্লাসটা করতে ভালো লাগছে না। এখন তার মেন কথা হচ্ছে যে আপনি আগে থেকে জানেন কিন্তু আপনি ভুল ক্লাসে ভর্তি হয়ে গেছেন। মানে আমরা এখানে ভর্তি নিছি যারা এই সকল জিনিসপাতিগুলো চিনে না, ঠিক আছে? যারা এই সকল ডিভাইস গুলো চিনে না, আমরা তাদেরকে ভর্তি নিছি। এখন যদি আপনারা এসে যদি বলেন যে আমরা তো এগুলো চিনি, এগুলো চিনানোর দরকার কি, তাহলে আপনাদের জন্য পরবর্তী যে কোর্স আছে, ব্যাচ আছে আপনাদের জন্য ওইটা, যারা অলরেডি চিনে, যারা অলরেডি জানে। আর এই ব্যাচটা শুধুমাত্র কাদের জন্য? যারা চিনে না, জানে না, কখনো দেখেও নাই, ঠিক আছে? একেবারে বিগিনারদের জন্য। অর্থাৎ আমাদের যে এটা কম্পিউটার ক্লাস, এটা হচ্ছে কি শিশু শ্রেণীর ক্লাস, ঠিক আছে? মানে একেবারে কম্পিউটার বেসিক পর্যায়ে। অর্থাৎ আমাদের এখানে এসে যারা ভর্তি ফর্ম তুলছে 100 টাকা করে, তারা তখন পয়লা বলছিল ভাইয়া, তাদেরকে আমরা কিন্তু বলেছি যে আপনারা বেসিকে ভর্তি হন, আপনারা টাকা দিয়ে ভর্তি হবেন, টাকা ইনকাম করা শিখবেন, ঝামেলা শেষ। তো বলছিল ভাইয়া আমরা তো কিচ্ছু পারি না কম্পিউটারে, দেখিনি কোনোদিন কম্পিউটার। তাহলে আপনার জন্য ওই কোর্স না, আপনার জন্য ফ্রি কোর্স, আপনি ফ্রি কোর্সে ভর্তি হয়ে যান। ফ্রি কোর্সে আসার পরবর্তীতে বলছে ভাই এটা আমি সবই পারি, ঠিক আছে? কি শিখাচ্ছেন? কাজ করে শিখবো। তো এরকম ভাবে দেখা যাচ্ছে যে যদি উতলা হন, তাহলে হচ্ছে যে এই ক্লাসটা আপনার জন্য না, আপনার জন্য পরবর্তী যে ক্লাস বেসিক কোর্স, সেখানে আপনার জন্য ওখানে আরেকটা কোর্স আছে। আপনি যদি বেসিকে যা যদি বলেন যে আমি এটা পারবো, তাহলে আপনার জন্য অ্যাডভান্স কোর্স। আর আপনি সবগুলো যদি পারেন, তাহলে আপনার জন্য জব অফার থাকবে এখানকার জন্য, ঠিক আছে? যে আপনি সবই পারবেন যখন, তখন আমরা আপনাকে জবের অফার করব এবং আপনাদেরকে অ্যাপয়েন্ট করে আমরা এখানে নিয়োগ দেওয়ার চেষ্টা করব। কারণ আমাদের এখানে এক্সপার্ট মানুষ দরকার, আমরা কাজ শেখানোর জন্য মানুষ পাচ্ছি না, ঠিক আছে? তো যাই হোক, আমরা কাজের মধ্যে আসি। এটা হচ্ছে যে সে কাঙ্ক্ষিত প্রসেসর, মাইক্রো প্রসেসর অথবা মাইক্রোচিপ, যেটার জন্য এই প্রসেসরের জন্য আজকে কম্পিউটারের এত বিপ্লব, আমরা টেকনোলজিকে হাতের মুঠোয় ছুঁতে পারছি। এটাই সেই প্রসেসর, এটাই সেই কি কম্পিউটারের ব্রেন। অর্থাৎ 2 আর 2 যোগ করলে 4 হবে, 2 আর 2 গুণ করলে 4 হবে। এই যে বাইনারি সংখ্যাগুলা, যে মনে করেন যে ক্যালকুলেশন গুলা, যে কম্পিউটারে আপনি যেখানে ক্লিক করছেন সেখানে ক্লিক লাগছে, যেখানে ক্লোজ করছেন ক্লোজ হচ্ছে, যেখানে মিনিমাইজ করছেন মিনিমাইজ হচ্ছে, এই যে সবগুলা। এবং বাদবাকি যে সকল আমাদের কাজের যখন এক্সেল ওয়ার্ডে যখন লেখালেখি করব, ঠিক আছে, ইন টোটালটা ম্যানেজমেন্ট করে এই মাইক্রো প্রসেসর, ঠিক আছে, অথবা প্রসেসর। তো এই প্রসেসর এটা হচ্ছে মূলত ইন্টেল কোম্পানির, রাইজেন কোম্পানিগুলো আলাদা। তো ঠিক আছে, আমরা হচ্ছে এই প্রসেসরটা সবাই এক পাক করে দেখবো, যেহেতু আমাদের নতুন ডিভাইস আসছে। নেন কয় পিন সবাইকে গুনতে দিব এর পরবর্তীতে। প্রসেসরকে মূলত মাইক্রো প্রসেসর বলা হয়। এটা মূলত প্রসেসর, মাইক্রো প্রসেসর। আমরা আজকে এই কম্পিউটারটা কিভাবে সেট করে, কেবল দিয়ে, কোন কেবল কোথায় লাগে, এটা আমরা আজকে দেখবো, ঠিক আছে? আমরা মানে ভিতরের কাজগুলো কম্পিউটারের সারাতে দিব, যে আমাদের কাছে যে 1 বাই 1 জিনিসপাতিগুলো কিনেছি, তো এই জিনিসপাতিগুলোকে কি করতে হবে, সেট আপ করতে হবে। ধরবো তো আগে বলবেন না, ঠিক আছে? তুমি বলো এটার নাম কি? সবুজ গেঞ্জি জানো না? তার পাশে, হ্যাঁ আচ্ছা বসো। তারপরে তুমি বলো, হ্যাঁ তুমি পাওয়ার সাপ্লাই। ভাই আপনি বললেন পাওয়ার সাপ্লাই, ঠিক আছে বসেন। আপনি ওঠেন। এটার নাম কি? র্যাম। গুড। এটার কাজ কি? ডাটা সংরক্ষণ করা। আচ্ছা সুন্দর হয়েছে।
আচ্ছা ঠিক আছে, তার পরবর্তীতে এটা এটা রুনা, এটার নাম কি? এসএসডি, গুড। তার পরবর্তীতে এটা এটা কি আকাশ বলো, এবং এটা কোথায় ব্যবহার করা হয়? এইচডিডি। এটা মূলত কোথায় ব্যবহার করা হয়? কম্পিউটারের মধ্যে। এটার ব্যবহার হচ্ছে যে 3 জায়গাতে। আমরা ডেস্কটপ কম্পিউটারে ব্যবহার করতে পারবো, ল্যাপটপে ব্যবহার করতে পারবো, আর এটাকে স্টোরেজ হিসাবে ব্যবহার করতে পারবো। এগুলো কি দেখেছেন? এগুলো কিন্তু হার্ড ডিস্ক, ঠিক আছে? এগুলো পাওয়ার ব্যাংক না, এগুলো হার্ড ডিস্ক একটা। তো এই সকল হার্ড ডিস্কে এগুলোকে কি বলা হচ্ছে? পোর্টেবল হার্ড ডিস্ক। তো এগুলোর প্রযুক্তি অনেক আগের, এখন আরো আপডেট আসছে, যেগুলো ওই যে আমরা M.2 পড়েছি, তারপরে NVMe পড়েছি। তবে এগুলো হচ্ছে স্থায়ীভাবে ডাটা সংরক্ষণ করার জন্য সেভ মাধ্যম। এর ভিতরে কি আছে? এইচডিডি আছে। কোনগুলো আছে? এগুলো আছে, ঠিক আছে? কোনগুলো আছে? এইগুলা। এটা 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 এইচডিডি কেন বলছি বলেন তো? এইচডিডি কেন বলছি এটাকে? আবার সেম এটার এসএসডি বলছি। তাহলে কোনটার ভিতরে কি আছে তুমি বলো, তুমি? হ্যাঁ হ্যাঁ বলো, এই দুইটার ভিতরে পার্থক্য কি আর কোনটার ভিতরে কি আছে? হ্যাঁ হ্যাঁ, এসএসডি এবং এইচডিডি এর মধ্যে পার্থক্য কি? পূর্বের আমরা এখন ব্যবহার করি কোনটা? এসএসডি। আর আগে ব্যবহার করতাম আমরা এইচডিডি। হ্যাঁ গুড, বসো। তো ঠিক আছে, তো আমরা হচ্ছে যে এই যে এসএসডি এবং এইচডিডি, এটা আমরা এখন বর্তমানে যদি কম্পিউটার কিনতে যাই তাহলে আমরা কি এসএসডি নিব, নেওয়ার চেষ্টা করব, ঠিক আছে? M.2 নিতে পারি, ঠিক আছে? NVMe নিতে পারি, ঠিক আছে? তো আমরা হচ্ছে যে গত ক্লাসে যেটা করছিলাম সেটা হচ্ছে যে আমরা অনেকগুলা কি ডিভাইস কিনেছিলাম, লিস্ট করেছিলাম যে এগুলো আমাদের কম্পিউটার অন করতে হলে, জি সিপিইউ এর মধ্যে কি কি আছে এবং সিপিইউ কি কি দ্বারা গঠিত। তো আমরা হচ্ছে যে সিপিইউ এর মধ্যে কি কি আছে এগুলো আমরা শুনবো। তুমি গত ক্লাস করছিলে? আচ্ছা, তুমি তুমি তার পাশে জন বলো, ওঠো। সিপিইউ এর মধ্যে কি কি আছে বসো, তুমি বলতে পারবে? বলো। আরে আমি দেখতে বলবো, সব তো ওপেন, নকল তো তোমার সামনেই লাগিয়েছি। হ্যাঁ তোমরা, হ্যাঁ হ্যাঁ দাঁড়ান দাঁড়ান, আপনি বলবেন, আপনাকে প্রশ্ন করা হবে সবাইকে। কে কে পড়া বলতে, মানে কে কে বলতে চাচ্ছেন হাত তুলেন। না না, অন্য প্রশ্ন, মানে প্রশ্ন আমি করবো, কেটে কেটে বলতে পারছেন তাই বলেন আপনি। হ্যাঁ ওঠেন। আমাদের কুলিং ফ্যান যে ব্যবহার করা হয়, এই যে কুলিং ফ্যান, এই কুলিং ফ্যানটার কাজ কি? প্রসেসরকে ঠান্ডা করা। সুন্দর। আর আমাদের পাওয়ার সাপ্লাই কেন ব্যবহার করা হয়? হ্যাঁ, পাওয়ার সাপ্লাই কেন, পাওয়ার সাপ্লাই কেন ব্যবহার করি আমরা? আকাশ বলো, আমরা পাওয়ার সাপ্লাই কেন ব্যবহার করি, সবাই শুনুক। সাপ্লাই করা, গুড। গুড গুড, সুন্দর একটা অ্যান্সার করেছে যে পাওয়ার সাপ্লাইয়ের কাজ হচ্ছে সব জায়গায় পাওয়ার দেওয়া। অর্থাৎ আমাদের এসএসডি তে না না, আমাদের হচ্ছে যে এসএসডি তে কি লাগবে? পাওয়ার লাগবে। তাছাড়া এসএসডি পোর্ট হচ্ছে দুইটা আছে। এসএসডি পোর্ট কয়টা? অথবা আমরা যে স্টোরেজ ব্যবহার করছি, এই স্টোরেজের পোর্ট আছে কয়টা? দুইটা পোর্ট আছে। কয়টা? দুটো পোর্ট আছে। আমরা দেখছি কি দুটো পোর্ট, এই যে একটা পোর্ট একটা পোর্ট। একটা পোর্ট হচ্ছে পাওয়ার পোর্ট আর একটা হচ্ছে SATA পোর্ট, ঠিক আছে? তো SATA পোর্টে আমরা কি লাগাই? এই যে একটা কেবল আছে, এই কেবলের নাম কি? কে বলতে পারবেন?
এই কেবলের নাম হচ্ছে না, পাওয়ার কেবল আমাদের পাওয়ার সাপ্লাইয়ের সাথে থাকে। আর এটা হচ্ছে যে আমাদের এই যে এক্সটার্নাল ভাবে এখানে আমরা লাগাতে পারবো, এটা হচ্ছে পাওয়ার পোর্ট, আর এটা আমাদের সাটা পোর্ট। তো এটার সাথে সংযোগ হয় হচ্ছে মাদারবোর্ডের, ঠিক আছে। এটার সাথে মাদারবোর্ডে যখন যাওয়া যায়, আরেকটা পিন যখন লাগানো হয় মাদারবোর্ডে, তখন যাতে মাদারবোর্ড বুঝতে পারে যে আমাদের কাছে স্টোরেজ আসলো। আর এই ভিতরে যে ফ্যানটা আছে, এই ফ্যানটা ঘোরানোর জন্য যে ডিস্কটা আছে কিংবা এই যে ইন টোটাল সার্কিটটাকে অন করার জন্য আমরা পরবর্তীতে যে পোর্টটা ব্যবহার করি, এই পোর্টটা হচ্ছে যে পাওয়ার পোর্ট, ঠিক আছে। এটা হচ্ছে শাটা। আর এই কেবলের নাম হচ্ছে শাটা কেবল। আপনি যখন আপনার হার্ড ডিস্ক পাচ্ছে না কম্পিউটারের মধ্যে, তখন স্টোরেজ পাচ্ছে না, স্টোরেজ ফেল হচ্ছে, তখন আপনাকে দুইটা কেবল চেক করতে হবে। একটা হচ্ছে যে শাটা কেবলটা চেক করতে হবে, আর একটা চেক করতে হবে যে পাওয়ার কেবলটাতে পাওয়ার পাচ্ছে কিনা। অনেকক্ষণ দেখছেন আইসিসি কম্পিউটারে একদম কি স্টোরেজ নাই কো, হ্যাঁ হার্ড ডিস্কের পোর্ট হচ্ছে আমাদের দুইটা, ঠিক আছে। তো এখন হচ্ছে যে আমরা মূলত যে কম্পিউটারে, হ্যাঁ জি কেবল শাটা কেবল, এটা না এটা হচ্ছে পাওয়ার কেবল আর একটা শাটা কেবল। পাওয়ার কেবল আপনাকে কিনা লাগবে না, পাওয়ার কেবল পাওয়ার সাপ্লাইয়ের সাথে থাকে। তো আমরা কেটে পারবো এই কম্পিউটারটা সংযোগ দিতে যে কোন তারগুলো কোথায় যাবি, আমাদের আপনি পারবেন? আচ্ছা, একজন পারবে, আর একজন? আমরা ঠিক আছে। তো আমরা হচ্ছে যে এখান থেকে কিভাবে একসাথে সবাইকে দেখাতে পারি নাকি? প্রসেসর গুলো দেখা শেষ হয়েছে? ব্যাপার হচ্ছে যে আমার কাছে একজন কম্পিউটার কিনতে আসবে, ঠিক আছে। আমি এই যন্ত্রগুলো আপনাদের হাতে তুলে দিব এবং আপনাদেরকে লাগায় দেখা দিব যে কিভাবে লাগানো হচ্ছে, এবং পরবর্তীতে আমরা কি মানুষ একজন একজনকে ডাইকে আমরা এগুলো লাগাই আবার সেট করবো সবকিছু ঠিক জায়গাতে লাগছে কিনা। আর কম্পিউটার সেট করার সর্বপ্রথম শর্ত হলো যে এর সাথে জোরাজোরি কিছু করা যাবে না, ঠিক আছে। এটা হচ্ছে যে খুবই একটা সফট জিনিস, বা জোর করে কোনো কিছু এন্ট্রি করা যাবে না। কি কি লাগবে আমরা এগুলা এখানে আমরা করি, জমা করি, ঠিক আছে। হ্যাঁ বলেন কি কি লাগবে? কম্পিউটার কি একটা, যদি আমরা কম্পিউটার কিনতে যাই তাহলে কি কি লাগবে? না আগে ক্যাসিং আপনি পরে কিনেন, ঠিক আছে। আগে মাদারবোর্ড, আচ্ছা ঠিক আছে, মাদারবোর্ড নিলাম, তারপরে প্রসেসর, আচ্ছা মাদারবোর্ড আর প্রসেসর দিলাম, তারপরে পাওয়ার সাপ্লাই, আচ্ছা কুলিং ফ্যান, আচ্ছা হার্ড ডিস্ক নিলাম, আর কি লাগবে? র্যাম নিছি, দেখেন তো ঠিক আছে নাকি? এসএসডি লাগবে না, আমরা এইচডিডি তো নিছি। হ্যাঁ ডিভিডি এখন আর প্রয়োজন নাই, ডিভিডি বিলুপ্ত, ঠিক আছে। হ্যাঁ পাওয়ার সাপ্লাইয়ের ইনপুটার পোর্ট কয়টা আছে, মানে কোন কোন পোর্টগুলো আমরা কাজ করতে পারি? তো এটা হচ্ছে যে মেন পাওয়ার লাইন, ঠিক আছে। এখানে হচ্ছে যে তিনটা লাইন দিছে এই পাওয়ার গুলানের ভিতরে। এখানে আচ্ছা এটা হচ্ছে যে বিভিন্ন পোর্টের হয় থাকে, যেরকম দেখেন যে এটা হচ্ছে যে কয়টা বললাম, 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 12 24 পোর্ট এটা, ঠিক আছে। আবার সেম ভাবে দেখেন আরেকটা পাওয়ার সাপ্লাই আমার কাছে আছে, মাত্র এটি 8 পোর্ট, ঠিক আছে। দুটা পাওয়ার সাপ্লাই দেখছি আমরা, তাই দেখছি না? এটা মূলত আমাদের 24 ভোল্টের পাওয়ার সাপ্লাই। আমরা সচরাচর যত মাদারবোর্ড দেখি, আমরা বাজারে কয় ধরনের দেখবো পাওয়ার সাপ্লাই দেখবো, দুই ধরনের পাওয়ার সাপ্লাই দেখবো, যেটা একটা হচ্ছে 8 পোর্ট আর একটা 24 পোর্ট।
8 পোর্টের গুলো কোথায় ব্যবহার করা হয় আর 24 পোর্টের গুলো কোথায় ব্যবহার করা হয়, তাই না? তাহলে প্রশ্ন তো একটা থাকে। হ্যাঁ, এটা মূলত যেগুলো ব্র্যান্ড পিসি, অর্থাৎ ডেল, এইচপি, লেনোভো, যে পিসি গুলো আমরা বাজার থেকে এইভাবে 1 বাই 1 কিনি না, একেবারে সিপিইউ ল্যাপটপের মতো একদম, হ্যাঁ একদম মনে করেন যে ব্র্যান্ড করা থাকে এবং সবকিছু তাদের কোম্পানি থাকে, পাওয়ার সাপ্লাই থেকে শুরু করে এ টু জেড প্রোডাক্ট তাদের কোম্পানি থাকে, তখন তাকে আমরা কি বলছি? ব্র্যান্ড পিসি। অর্থাৎ আমরা যে সামনে দুইটা কম্পিউটার দেখছি, এটা হচ্ছে যে এই যে সিপিইউটা দেখছি, এটা হচ্ছে একটা ব্র্যান্ড পিসি, ঠিক আছে? তো এটা হচ্ছে যে ডেলের নিজস্বভাবে ম্যানুফ্যাকচার করা, ডেল কোম্পানি এটার ভিতরে ডেলের মাদারবোর্ড দিছে, মানে এটা ডেল কোম্পানির ডেলের মাদারবোর্ড, আপনি বাইরে সচরাচর ডেলের মাদারবোর্ড কিনতে পারবেন না ওইভাবে। তারপর পাওয়ার সাপ্লাই দিছে ডেল কোম্পানির, তো তাই জন্য তারা কি তাদের ইচ্ছা মতন করে এই পোর্ট গুলাকে কাস্টমাইজ করে নিচ্ছে, ঠিক আছে? করে নিয়ে শর্টকাট করে দীর্ঘদিন যেভাবে চলে সেভাবে তারা এই ডেস্কটপ কম্পিউটার গুলাকে বিল্ড আপ করেছে। এখানে এ টু জেড যত প্রোডাক্ট দেখছেন, প্রসেসর বাদে, প্রসেসর আর র্যাম বাদে বাদ বাকি সবই ডেল কোম্পানির, ঠিক আছে? এবং ডেল কোম্পানির এইদের প্রসেসর আর র্যাম এরাও ওই সকল কোম্পানি থেকে নিছে, নেওয়ার পরবর্তীতে তাদের অফিসিয়াল ভাবে অফিসে এটা বিল্ড আপ করছে, সেটিং করছে, করে একবারে রেডি ভাবে এটা বাজারে ছাড়ছে, ঠিক আছে? আপনি এই ব্র্যান্ড পিসি গুলো যখন কিনবেন তখন হচ্ছে যে অন্যান্য পার্টস গুলো বাজারে পাইতে আপনাকে হ্যাসেল পোহাতে হবে, ঠিক আছে? ওগুলো পাওয়া যাবে না। তবে ব্র্যান্ড পিসির আর একটা সুবিধা আছে যে এই সকল পিসি যদি 5 বছর যায় তাহলে ব্র্যান্ড পিসি 10 বছর যাবে, ঠিক আছে? কারণ এখানে সবকিছু উন্নত মানের এবং কম্পিউটার কোম্পানির তাদের ধরে রাখার জন্য কি করে, তারা হচ্ছে রেপুটেশন ধরে রাখার জন্য ভালো প্রোডাক্ট গুলো এখানে বিল্ডিং করে থাকে, যাতে লং টাইম তারা মানে ইউজাররা ব্যবহার করতে পারে। তো আমরা আজকে যে পিসিটা সেটআপ করব এটা হচ্ছে ব্র্যান্ড পিসি না, এটা হচ্ছে আমরা বাজার থেকে একটা একটা করে পার্টস কিনেছি ডে বাই ডে, আজকে সবগুলা একসাথে লাগানোর সময়। তো আমরা হচ্ছে যে সর্বপ্রথম যে এখানে মেইন পাওয়ার লাইন দেখেছি, এটা হচ্ছে যে কি 24 ভোল্ট। আচ্ছা হ্যাঁ, বর্ষা বলো এটার নাম কি? এটার নাম কি আসতে না আসতে এটার সাথে ডিপেন্ড করবে, এটার নাম তো আগে থেকে জানার কথা, জানে না। তাহলে আমরা পাওয়ার সাপ্লাই কয়টা পোর্টে পাবো তুমি বলো? হ্যাঁ 24 পোর্টে। 8 পোর্ট গুলো কিসে ব্যবহার করা হয়? ল্যাপটপে। আর 24 পোর্ট গুলো পাওয়ার সাপ্লাই কি আমরা ল্যাপটপে ব্যবহার করতে পারবো? এখন মনে করেন যে আপনাকে এই ল্যাপটপ দেওয়া হলো আর সাথে দেওয়া হলো এই পাওয়ার সাপ্লাই, এবার বলা হলো যে আপনি চিটাগাং যান, তাহলে এবার আপনি পাওয়ার সাপ্লাই টানবেন না ল্যাপটপ টানবেন, তাই না? তো তাহলে হচ্ছে যে আমাদের যে পাওয়ার সাপ্লাইটা আছে আমরা এটাতে কি ব্যবহার করি? অ্যাডাপ্টার ব্যবহার করি, 19 ভোল্টের অ্যাডাপ্টার ব্যবহার করি ল্যাপটপে। আমাদের কালকে থেকে ল্যাপটপের ক্লাস হবে, ল্যাপটপের ভিতর কি কি থাকে না থাকে, ঠিক আছে? এই যে এই 24 পোর্ট কি পাওয়ার সাপ্লাই পাইছি, দেখতে পাচ্ছেন? এবার এখানে দেখেন যে এই মাদারবোর্ডেও একটা পয়েন্ট আছে 24 পোর্টেরই, ঠিক আছে? তো আমরা এবার যদি এটা নিয়ে যদি এখানে ঢুকাই তাহলে কি সেট হবে? দেখি তো, না সেট হচ্ছে না। সেট না হওয়ার কারণ হচ্ছে যে এবার সেট কোনোভাবে হচ্ছে না, পোর্ট মিলিছে কিন্তু কোনোভাবে এটার ভিতরে কি ইন হচ্ছে না। এর কারণ কি? কারণ হলো যে এডি উল্টা হয়েছে, এই দেখেন এবার হবে সিধি, এই দেখেন এবার কি ঢুকে গেছে, মিলে গেছে, ঠিক আছে? তাহলে আমাদের পোর্ট মিলল, সবই মিলল, এবার উল্টা করে সেই যদি আমরা যদি মেলা যদি কি জোরাজোরি করি তো তুমি গল্প করো, তাহলে আমার ক্লাস নিয়ে লাভ কি? তো এখন হচ্ছে যে আমরা কি এটা আমরা সর্বপ্রথম মেন পাওয়ারটা আমরা দিয়ে দিলাম। তো এটা আমরা চিনার উপায় হচ্ছে যে এখানে একটা লক আছে এবং এই লকের পাশে আর একটা কি একটা ঘাট আছে,
যাতে এরা ইন্ডিকেট করে রাখছে যাতে আমরা ভুল না করি। এই যে দেখেন যে এখানে একটা লক আছে, ঠিক আছে। আর এখানে মাদারবোর্ডটারও দেখেন এখানে একটা কি লক আটকানোর মতো জিনিস আছে, এবং এটার আকার আকৃতি কিভাবে পিন এর ভিতরে ইন হবে এবং এটার আকার আকৃতি কি আমরা সব দেখতে পাচ্ছি। তো আমরা যখন এটাকে ইন করাবো তখন আমরা দেখে আমরা এটাকে ইন করালাম, দেখেন নাকি এই যে হয়ে গেল, ঠিক আছে, কানেক্ট হয়ে গেছে। তো এবার আমরা মেন পাওয়ার দিয়ে দিলাম। আচ্ছা, এবার আমাদের আরেকটা পাওয়ার লাইন আছে এখানে, এটাতে হচ্ছে যে শুধুমাত্র 12 ভোল্ট সাপ্লাই হয়, ঠিক আছে। এই পোর্টটাতে এটা হচ্ছে যে এই পাওয়ার সাপ্লাই, এই পাওয়ার সাপ্লাইয়ের মডেল হচ্ছে 24/4 পোর্ট, ঠিক আছে। আর এটা হচ্ছে যে 8x4 পোর্ট। দেখেন যে এটাতে একটা 4 পোর্টের কি কেবল আছে, এই যে 4 পোর্ট 8 পোর্ট, ঠিক আছে। আর এটা হচ্ছে যে 24 পোর্ট আর 8 পোর্ট 4 পোর্ট, ঠিক আছে। কেটে কেটে দেখতে পাচ্ছেন না? বর্ষা মূলত প্রতি এই পিনটা কোথায় লাগবে? আচ্ছা, আপনি বলেন এখানে পাওয়ার সাপ্লাই কয়টা মডেলের পাওয়া যাবে বাজারে? কত পোর্টের জানেন না? এই যে মাদারবোর্ডটা, এই মাদারবোর্ডটা অনেক আগের মডেল, যার জন্য আগে হচ্ছে যে 2 ধরনের পাওয়ার সাপ্লাই পাওয়া যেত। এই পিনটা 6 পিনেরও হতো মাঝে মধ্যে, ঠিক আছে। কারণ এই সকল বোর্ডগুলো ডবল সাইড বোর্ড থাকতো, মানে ডবল সাইড পাওয়ার দেওয়ার জন্য। তো সেক্ষেত্রে পাওয়ার সাপ্লাই কি আমাদের যদি আরো যদি হাই কনফিগারেশনের পাওয়ার সাপ্লাই নিতে চাই তখন আমরা এখানে 6 পোর্ট পাওয়া যাবো, ঠিক আছে। ওগুলো পাওয়ার বেশি, এগুলো মোটামুটি ভাবে কত ওয়াটের দিচ্ছে দেখেন। এটা হচ্ছে যে পাওয়ার সাপ্লাই হচ্ছে যে ইনপুট আর হচ্ছে যে আউটপুট হচ্ছে 12 ভোল্ট, 3 ভোল্ট, 5 ভোল্ট, 12 ভোল্ট, 5 ভোল্ট, ঠিক আছে। এটা হচ্ছে যে আউটপুট আসছে। আর ইনপুট হচ্ছে যে ইনপুট ভোল্টেজ তো 220, কিন্তু এটা অ্যাম্পিয়ার মূলত এটা ওয়াট হচ্ছে যে 100 ওয়াট, ঠিক আছে। 100 থেকে 120-30 ওয়াট পর্যন্ত খায়। কোনো সময় লোড যখন বেশি দিবেন, ভিডিও এডিটিং এর কাজ করবেন, রেন্ডারিং করবেন, ঠিক আছে, তখন দেখা যাচ্ছে যে সর্বোচ্চ 150-200 পর্যন্ত টানতে পারে ওয়াট। সেটা প্রসেসর এবং মাদারবোর্ডের উপরে ডিপেন্ড করবে, ঠিক আছে। তো আমরা হচ্ছে যে এবার তাহলে এই যে 4 পিন আছে, 4 পিনটা কি করব? আমরা লাগিয়ে দিব। কই সেই পিন? আবার হারা গেল নাকি? এই যে এটা রুনা, তাহলে পাওয়ার সাপ্লাইয়ের কি এই পিনটা কোথায় লাগাবো? এই 6 পিনের এখানে। কিন্তু আমরা কিভাবে বুঝবো যে কোন দিকে যাব? আমরা উপরের দিকে যাব না নিচের দিকে যাব? তো এটা আমরা জোরে করার কাজ নাই, এখানে ওরা পিন করে রাখছে যে উপরের দিকে লাগবে না নিচের দিকে লাগবে। তো আমরা হচ্ছে সর্বপ্রথম উপরের দিক থেকে ট্রাই করব। এই যে দেখেন একটা লক আছে এখানে, এবং এখানে একটা কি আছে, এখানে একটা লক আছে, ঘাট আছে। তাহলে আমরা উপরের দিকে থেকে চেষ্টা করব যে এখানে আগে হয় নাকি। দেখেন যে এখানে মিলছে বাট ইন হচ্ছে না, ঠিক আছে। তো আমরা এবার এই নিচের দিকটা একটা দেখি যে দেখেন একবারে সুন্দর মতন কি ইন হয়ে গেছে। তাহলে আমরা দিয়ে দিলাম। বাদ বাকি দেখেন যে ও 4 পোর্ট না, এখানে 6 পোর্ট। বাদ বাকি এই সাইডে 4 পোর্টটা পড়ে থাকলো, 8 পোর্ট, সরি 8 পোর্ট, এদিকে 4 পোর্ট পড়ে থাকলো আর এদিকে 4 পোর্ট। কিন্তু বর্তমানে যে সময় মাদারবোর্ড গুলো আপনারা পাবেন এগুলো চোখ মুখ বুঝেই 4 পোর্ট পাওয়া যাবেন, ঠিক আছে। 4 পোর্টেরই পাওয়া যাবেন, এখানে ওই 8 পোর্ট থাকবে না। আর 8 পোর্ট থাকলেও দেখা যাচ্ছে এই পাওয়ার সাপ্লাইটাও এখানে 24/8 পোর্টের থাকবে, ঠিক আছে। ওগুলো দেখা যাচ্ছে এখনকার যে রাইজেন গুলো আছে না, এগুলো নিয়ে মনে করেন যে অনেক পাওয়ার লাগে, তো সেই ক্ষেত্রে মনে করেন যে ওগুলো ব্যবহার করা হয়। তো ঠিক আছে, আমাদের এই মাদারবোর্ডটা মেন লাইন দেওয়া সারা। এবার আমরা কি করব? তো এবার আমাদের মাদারবোর্ডে পাওয়ার সাপ্লাই দিয়ে দিছি। তো পাওয়ার এখন যদি অন করি তাহলে কি কম্পিউটার অন হবে?
হবে না। কেন অন হবে না? আরো অনেক কিছু লাগাতে হবে আমাদেরকে। তো এবার আমাদের র্যাম লাগাবো। এই যে র্যাম, এই র্যামটা এটার কি না এবং এটার সাথে লাগবে কি না, এই জন্য এই র্যামের মাঝখানে এখানে দেখেন যে একটা কাটা আছে, চিহ্ন আছে, দেখতে পাচ্ছেন কে? এখানে একটা কাটা আছে। আর এই বোর্ডের এগুলো হচ্ছে র্যামের স্লট। এই চারটা কিসের স্লট? তুমি বলো। এই চারটা যে র্যামের স্লট, এখানে আমরা মানে যদি র্যাম লাগাই তাহলে একসাথে কি চারটা লাগাতে পারবো না একটা দিয়ে ব্যবহার করতে হবে? একটাতে ব্যবহার করতে পারবো। আচ্ছা বসো, আপনি বলেন আমরা হচ্ছে যে কয়টা র্যাম ব্যবহার করতে পারবো এই মাদারবোর্ডটাতে? দুইটা। বসেন। আমরা হচ্ছে যে হ্যাঁ ওইটাই জানাতে চাচ্ছিলাম, র্যামের পোর্ট মোটামুটি সচরাচর দুইটা হয়ে থাকে, কিন্তু কিছু কিছু এক্সপেন্সিভ মাদারবোর্ডের ক্ষেত্রে চারটা ছয়টা হয়ে থাকতে পারে। যেরকম সার্ভার কম্পিউটার গুলানে চারটা ছয়টা আটটা 10টা 12টা হতে পারে, কারণ সেখানে র্যাম লাগে কত জিবি? 64 128 256 জিবি র্যামই লাগবে। কি সার্ভার? সার্ভার হচ্ছে যে মনে করেন যে এই অল ইন টোটাল লালপুরে যত ইন্টারনেটের মনে করেন সার্ভিস গুলো আছে, এই সার্ভিস গুলো প্রোভাইড করতে হবে, প্লাস যত ইউজার আছে এরা সবাই এই সার্ভারের ভিতর ঢুকে সাথে গান মুভি সিনেমা সবকিছু দেখতে। তখন কি করতে হয়? তখন আমাদের এই পিসি গুলো র্যাম বাড়তি দিতে হয়, বোর্ড অন্য দিতে হয়, বোর্ড অন্য আনতে হয়। তো এটা একটা গেমিং বোর্ড ছিল, এক সময় গেম খেলা হতো, ঠিক আছে, মানে অনেক স্ট্রং কম্পিউটার ছিল। তো সেই সুবিধার্থে এখানে চারটা কি স্লট দিয়ে রাখছে, কিন্তু আমরা সচরাচর দুটা স্লটেরই মানে কম্পিউটার পাবো। তো ঠিক আছে, আমরা র্যাম পাইলাম, র্যাম পাওয়ার পরবর্তীতে র্যামটা আমরা ইনপুট করব। তো এখানে দেখেন যে আমরা যদি এভাবে র্যামটা নিলাম, নেওয়ার পরবর্তীতে যদি এভাবে দিই, দেখেন যে র্যাম কিন্তু ঢুকে গেছে ভিতরে, কিন্তু যে কাটা অংশ, এই কাটা অংশ কিন্তু যায় ধুয়ে নেয় ওটার সাথে। এভাবে যদি আমরা সারাদিন যদি এভাবে যদি কি প্রেস করি, কোনো দিনে ঢুকবে না, কারণ আমাদের এটা উল্টা পাল্টা হয়ে গেছে। এই কাটা এদিকে আর এদিকে কাটার জন্য লাইন রাখি দিছে ওইদিকে, যার জন্য আমাদের র্যামটা আবার ঘোরাতে হবে, ঘুরায়ে দেখে নিতে হবে, এইভাবে এইভাবে দেখতে হবে আগে মিলায়ে যে ঠিক আছে নাকি, দুই পয়েন্টটা ঠিক আছে নাকি, এই কাটার পয়েন্ট আর এই কাটা পয়েন্ট ঠিক আছে নাকি। যদি ঠিক থাকে তখন আমাদের সুন্দর করে ধরে এভাবে প্রেস করলে দেখা যায় দুই দিক থেকে দুটা লক এসে একাই আটকে গেছে, ঠিক আছে। আচ্ছা ঠিক আছে, আমরা র্যাম লাগাই ফেললাম। এবার আমাদের যখন প্রসেসর, তখন আমাদের প্রসেসরটা মূলত এইভাবে থাকবে, একটা কাগজ দেওয়া থাকবে, এরকম ভাবে থাকবে, ঠিক আছে। যখন আমরা মাদারবোর্ডটা কিনবো অথবা এখানে একটা বক্স দেওয়া থাকবে, তখন আমাদের প্রসেসর লাগাতে হবে। তো প্রথম কম্পিউটার আমরা কখনোই কি, প্রথম একটা নতুন কম্পিউটারে আমরা প্রসেসরটা কখনোই নিজে নিজে খুলে পরামানিক করতে যাব না, মনে থাকবে। আমরা কম্পিউটারের সকল পার্টস খুলবো, কিন্তু প্রসেসর খুলবো না। এই প্রসেসর কম্পিউটার থেকে খুলবো না। কোনো যদি সমস্যা হয়, আপনি জানেন, আপনি শেখানো হয়েছে যে একটু র্যামটা খুলে ঘুষি দিবেন, ঠিক আছে, কিংবা মনে করেন যে একটু দেখবেন এই যে পার্ট টাওয়ার গুলো ঠিক আছে নাকি, কটর কেবল টেবল গুলো কোথাও খুশি গেছে নাকি, ঠিক আছে, টুকিটাকি কাজ করতে করতে যায় সারি আপনি ওই কুলিং ফ্যান ঘুরছে না, এবার খুলি সারি আপনি মনে করেন যে এই প্রসেসরটা খুলি, ভাবছেন যে এখানে এত ময়লা পড়েছে, কিন্তু ওইটি ছিল পেস্ট, সুন্দর করে পরিষ্কার করে দিলেন, ঠিক আছে। তাই বলে মনে করেন যে পরিষ্কার করার পরবর্তীতে আবার মনে করেন যে এই এত কঠিন করে লাগানো আছে, তাই বলে খুললেন, খোলার পরবর্তীতে যেমনি হাতে নিলেন, ওদিক থেকে বাচ্চা দৌড়িয়ে বেরিয়ে আসছে যে আমি পানি খাবো আসলে দাম করে দিল, ওই পানির মনে করেন মদ পড়লো এই প্রসেসরের পিনের উপরে, পানি কিছু পড়লো না, আপনি বললেন যে বাইসি গেলাম, কিন্তু আপনার মাদারবোর্ড প্রসেসর সব শেষ হয়ে গেছে। আপনাকে আবার নতুন মাদারবোর্ড কিনতে হবে, তাছাড়া এই মাদারবোর্ড আর চলবে না। হ্যাঁ, তো সেই জন্য আমাদের এই যে এই কম্পিউটারের বোর্ডের ভিতরে সব থেকে সেন্সিটিভ এবং স্পর্শকাতর স্থান হলো এই প্রসেসরের পিন গুলা। এই পিন যদি একটা বাঁকা হয়ে যায় তাহলে এই মাদারবোর্ড নষ্ট, এই র্যাম নষ্ট, মাদারবোর্ড চলবে, পাওয়ার সাপ্লাই নষ্ট, মাদারবোর্ড চলবে,
অন্যান্য আইসি এই ব্যাটারি নষ্ট মাদারবোর্ড চলবে, বিজিএ প্রবলেম মাদারবোর্ড চলবে, ঠিক আছে। কিন্তু প্রসেসরে যদি একটা পিন কোনো কারণে ডাউন হয়ে থাকে কিংবা ডাউন হয়ে যায়, আপনার এই বোর্ড আর চলবে না, ঠিক আছে। আচ্ছা, প্রসেসর এখন পর্যন্ত নষ্ট হয়নি কো, ঠিক আছে, মানে রিপেয়ার করার কোনো সুযোগ নাই। প্রসেসর খুবই নষ্ট কম হয়, মানে কিন্তু এই যে হ্যাঁ তার আগে সাবধান হয়। আর যেটা নষ্ট হচ্ছে যে এই যে এই পিনগুলো মূলত নষ্ট হয় মাদারবোর্ডের ম্যাক্সিমাম টাইম। এই যে যারা পণ্ডিত থাকে এরা তো মনে করেন যে কম্পিউটার কেনার পরবর্তীতে খুলতে হবে যে কিভাবে চলছে এটা দেখার জন্য। তো এরকম যদি মনের আকাঙ্ক্ষা হয়, আমাদের এখানে অলওয়েজ ওপেন কম্পিউটার আছে, আইসি হিসেবে খুলে আবার দেখে যাবেন। তারপরে আপনারা যেটা কিনবেন সেটা কি খুলবেন না কো, ঠিক আছে। আচ্ছা, তো আমরা হচ্ছে এর পরবর্তীতে কি প্রসেসর নিছি, এবার প্রসেসরটা লাগাবো। তো প্রসেসর লাগানোর জন্য আমাদের কি আছে, এই প্রসেসরে কি একটা ঘাট আছে, এই ঘাট অনুযায়ী লাগাতে হবে, উল্টা পাল্টা ভাবে লাগানো যাবে না। তো আমরা হচ্ছে যে যখন ফার্স্ট টাইম আমরা প্রসেসর গুলো লাগাবো, তখন আমরা হচ্ছে যে দোকান থেকে কিনবো কিংবা আপনাদের লাগাতে হতে পারে যে এর ভিতরে হার্ডওয়্যার কাজ শিখে সারি কম্পিউটার রিপেয়ার করা শিখবেন। তো তখন তো মনে করেন যে আপনাকে খুলতে হবে, আপনাকেই লাগাতে হবে। তো তখন আপনার সাবধানতাটা আপনার জায়গাতে রাখবেন। আর দেখেন যে এই যে এখানে একটা কি আছে, ঘাট আছে, এবং এটা এখানে ঘাট আছে। সেম ভাবে এই প্রসেসরের এই পয়েন্টেও এই দুই জায়গাতে কি ঘাট আছে, এই যে এখানে, এই যে এখানে। এটা প্রতিটা প্রসেসরের আছে, যতগুলো প্রসেসর আছে ইন্টেলের প্রতিটা প্রসেসরে আছে। আগে আমাদেরকে সুন্দর করে নিয়ে যায় ঘাটে ছাড়ি দিলে এই প্রসেসরটা বসে যাবে এখানে, ঠিক আছে। আর কিচ্ছু করা লাগবে না, যখন বসে যাবে তখন এটা এই ঢাকনাটা দিয়ে আমাদের এইটা আটি দিয়ে দিতে হবে, তাহলে আমাদের কি এটা আটি গেল। আচ্ছা, তাহলে আমরা প্রসেসর লাগাইলাম, র্যাম লাগাইলাম, পাওয়ার সাপ্লাই, পাওয়ার ব্যাংক মানে ব্যাটারি। আচ্ছা, এবার প্রসেসরের জন্য কি করতে হবে, আমাদের একটা কুলিং ফ্যান লাগাতে হবে, তাই না? এই সেই কুলিং ফ্যান। তো আমরা এখনই কুলিং ফ্যানটা লাগাবো। ও হ্যাঁ, এই প্রসেসরের পরবর্তীতে যেটা বললাম যে ময়লা হয়ে থাকবে, আর খুলে যাই দেখলেন কি যে ময়লা, তখন এই ময়লা মুছে দিয়ে আপনি লাগাবেন যখন, তখন আর কম্পিউটার চলবে না, কারণ এই ময়লাই লাগবে, ওই পেস্টটা ওখানে লাগবে। এই পেস্টটা থাকবে কোথায়, এই জায়গাতে, এইটার উপরে। এই যে সাদা দেখছেন, এই সাদার উপর জুড়ে এই সাদা দেখা যাবে না, এটা কালো হয়ে থাকবে, ঠিক আছে, মাইটি কালার হবে। মনে হবে দীর্ঘদিন ময়লা যায় 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 ওখানে স্তূপ হয়েছে, কিন্তু আসলে ওটা পেস্ট। হ্যাঁ, পাক দিয়ে লেপি দেওয়া হয়েছে। এর পরবর্তীতে আমরা একটা এসএসডি নিলাম, ঠিক আছে। তো এসএসডি নেওয়ার জন্য, এসএসডি নিলে আমাদের কি কি কেবল লাগবে, এসএসডি ইয়া করার জন্য, সেট করার জন্য দুটো কেবল লাগবে। কি কি কেবল লাগবে কেন বলতে পারবি, কে বলতে পারবি? আমরা যখন ইয়া করব, তুমি বলো। হ্যাঁ হ্যাঁ, তুমি। আমরা যখন মনে করো যে হার্ড ডিস্কটাকে কানেক্ট করব কম্পিউটারের সাথে, তো তখন আমরা কি কি কেবল ব্যবহার করব এখানে? আচ্ছা, বসো, আপনি বললেন ভাই। তখন আমরা কি কি কেবল ব্যবহার করব যখন আমরা ইয়া করব, হার্ড ডিস্কটা লাগাবো, তখন আমরা দুটা ইয়া লাগাবো। কি দুটা কেবল লাগবে? দুটা বলতে গেলে একটা কেবল লাগবে, আর একটা বিল্ডিং ভাবে থাকে। আচ্ছা, বসেন, পাশ। তারপরে তুমি বলো, সবুজ গঞ্জি জানো না? আচ্ছা, তুমি বলো। বসেন, তুমি বলো। আসনি কেন? কার সাথে? মাহফুজের সাথে? মাহফুজের পণ্ডিত বলবে, বলে আমি পণ্ডিত বলছিলাম। তাহলে এটা আকারই বলো। হ্যাঁ, আচ্ছা, তাহলে আপনি বললেন।
আমরা তো মনে করেন যে এখন মানে কেবল তো আমরা নিব, নিয়ে সেই তো লাগাবো, কম্পিউটার তো অন করা লাগবে আমাদেরকে, ঠিক না? তাহলে তো আমরা তো এখন বলছি যে কেবল লাগবে, তো কেবল পাচ্ছি না, তাহলে এই কেবলটার নাম কি? পাওয়ার কেবল। আচ্ছা রাখো, এখানে রাখো সব। আচ্ছা আপনি বললেন। আচ্ছা হ্যাঁ, সঠিক হয়েছে যে হ্যাঁ, আমি আপনাকে বুঝাই দিব। সেটা হচ্ছে যে আমরা এখানে দুইটা পোর্ট আছে, সবাই লেখেন। এই এইচডিডি, এসএসডি অথবা স্টোরেজ যেটা বলি না কেন, এটাকে অন করার জন্য, রান করার জন্য, চালু করার জন্য যে ভাষা ব্যবহার করি না কেন, এখানে দুইটা পোর্ট আছে। একটা হচ্ছে SATA পোর্ট আর একটা হচ্ছে পাওয়ার পোর্ট, ঠিক আছে? পাওয়ার পোর্টটাতে মূলত এটাতে যে পরিমাণে পাওয়ার লাগবে সে পাওয়ার দিবে, আর SATA মূলত কম্পিউটারের মাদারবোর্ডের সাথে সংযোগ হয়, এটার ভিতরে কি ডাটা আছে এই ডাটাটা মাদারবোর্ড অ্যানালাইসিস করবে। এই জন্য আমরা যে কেবলটা ব্যবহার করা হচ্ছে এটা কি না না না, আবার ভুল হচ্ছে, এটা হচ্ছে SATA কেবল, যেটা মাদারবোর্ডের সাথে যাবে, ঠিক আছে? যেটা মাদারবোর্ডের সাথে যাবে এই কেবলের নাম কি? তুমি বলো। SATA কেবল, যেটা মাদারবোর্ডের। আর যেটা পাওয়ার সাপ্লাই থেকে আসবে এই কেবলের নাম কি? এই যে বর্ষা, গল্পের বর্ষা, যেটা হচ্ছে যে হ্যাঁ আমার কাছে জিজ্ঞাসা করেন আপনি, আমি কিসের জন্য আছি। ওই যে যে SATA SATA আমাদের বোর্ডের নিচে রিপেয়ার হয়ে গেছে, কিন্তু রিপেয়ার পর্যন্ত পৌঁছায়নি। হ্যাঁ আচ্ছা, আমাদের পাওয়ার পোর্ট থেকে যে কেবলটা বাড়াবে এই কেবলের নাম কি? আর তুমি এই যে কালো কালো বোরকা, তুমি হ্যাঁ হ্যাঁ তুমি বলো। পাওয়ার সাপ্লাই থেকে আমাদের এসএসডি তে লাইন দেওয়ার জন্য যে কেবলটা বাড়াবে এই কেবলটার নাম কি? না হয় না, এটা পাওয়ার সাপ্লাই থেকে যখন বাড়াবে এটার নাম কি? অটোমেটিক পাওয়ার কেবল, ঠিক আছে না? আর যেটা মাদারবোর্ড থেকে আসবে সেটা হচ্ছে কি? SATA কেবল। মানে আমরা এটা এই ডিভাইসটাকে কি সর্বপ্রথম পাওয়ার দিতে হবে, পাওয়ার দিয়ে অন করতে হবে, আর দ্বিতীয়ত হচ্ছে কম্পিউটারের সাথে সংযোগ করতে হবে। তাহলে কম্পিউটারের সাথে সংযোগ করা যে কেবল, এই কেবলের নাম কি? তুমি বলো। পিঙ্ক কালারের গেঞ্জি, এই যে হ্যাঁ SATA কেবল, সুন্দর। আচ্ছা তাহলে আমাদের এবার এই SATA কেবলটা লাগানোর জন্য মাদারবোর্ডে একটা জায়গা করে ফেলছে, তাই না? একদম এই যে এই পোর্টটার মতোই, এই পোর্টটার মতোই একটা জায়গা করে ফেলছে। তো ঠিক আছে, এই যে আমরা দেখেন যে এখানে ইন টোটাল এখানে কয়টা পোর্ট আছে? 6টা। মানে এই কম্পিউটারের সাথে 6খান হার্ড ডিস্ক আমরা লাগাতে পারবো, 6টা স্টোরেজ লাগাতে পারবো আমরা, যার জন্য কি এখানে 6টা দিয়ে রাখছে। কিন্তু আমাদের তো 6টা দরকার নাই, আমাদের একটা হবে এনাফ, একটাই ব্যবহার করতে পারবো না। তো এই জন্য আমাদের প্রথমটাতে দিলাম। তো এখানে আবার কি আছে? পিন সিস্টেম করা আছে। আপনি এইভাবে দেখেন যে আমরা যদি এইভাবে দিই, দেখেন যে লাগছে না, ঢুকছে, কোনোভাবে লাগবে না, ঠিক আছে না? কোনোভাবে লাগছে না। আবার সেম ভাবে যদি আমরা এখানে আসি, এখানে আসার পরবর্তীতে যদি আমরা এইভাবে লাগানোর চেষ্টা করি, কোনোভাবে লাগছে না। এর কারণ হচ্ছে কি? কারণ এখানে কম্পিউটারের পার্টসের, কারণ একটা আরেকটা জায়গায় লাগবে, আরেকটা আরেক জায়গায় লাগাই দিবেন, এই সুযোগটা নাই ডেস্কটপে, ঠিক আছে? কারণ আপনি ভুল করবেন এটা কোম্পানি আগে থেকে জানে। তো এখন 6 ভোল্টের জায়গায় যদি 8 ভোল্টের কেবল নিয়ে লাগাই দেন, হয়তো ডিভাইসটা নষ্ট হয়ে যাবে। তো এই জন্য তার পরবর্তীতে এক পোর্ট যদি আরেক জায়গায় যদি লাগান তাহলে তো কম্পিউটার চলবে না, তখন হিতে আরো বিপরীত হবে। এই জন্য এই কম্পিউটারের কোম্পানি থেকে তারা কি করছে, তারা এইগুলা যখন নির্দেশিত জায়গাতে পয়েন্ট হয়, এই জন্য তারা বিভিন্ন লক, পিন, ঘাট এগুলো করে রাখছে, যাতে আমরা ভুল করার চান্সটা কমে আসে, ঠিক আছে? আর আমরা আরেকটা আগে বলছি কি, এটা জোরাজোরি করার কিছু নাই, একদম প্রতিটা জায়গাতে পয়েন্ট টু পয়েন্ট কি সেট হয়ে যাবে। তো আমরা দেখেন যে সর্বপ্রথম আমরা এই SATA কেবলটা নিছি, এবং এখানকার যে দুইটা পোর্ট আছে, ঠিক আছে, এই যে এর মধ্যে আমরা ছোট পোর্টটাতে কি ইন করব, ছোট পোর্টটাতে। তো এটা দেখেন যে এই যে সাইডটা একটু কি কালো কালো দেখতে পাচ্ছেন, এখানে
আচ্ছা, আর এখানে দেখেন যে এই সাইডে এই পুরোটাই সমান, কিন্তু এই সাইডে একটা একটু গর্ত মনে হচ্ছে মেলা আছে, দেখতে পাচ্ছেন কি? সবাইকে এই কেবলটা দেখেছেন? আচ্ছা, সবার হাতে সাইডে দেওয়া হবে। এলেন, দেখতে থাকেন। তো আমরা এটা কি করলাম, এটাতে আমরা সর্বপ্রথম আমরা মাদারবোর্ডে লাইন দিয়ে দিব এটার সাথে। তার জন্য এটাতে আমরা কি ইয়া করলাম, লাগাই দিলাম। দেখেন সুন্দর মতো লাইট গেল, ঠিক আছে? এবার দেখেন আর খুলছে না, লাইট দিছে। এখানে একটা লক আছে, এই যে লক বাটন, এই যাই সবই লক হয়ে গেছে, যাতে আপনি কম্পিউটার চালাতে কম্পিউটারে অনেকগুলো ফ্যান চলে, কাঁপাকাঁপি করবি, তখন এই মাদারবোর্ডের সাথে কোনো রকম ভাবে ডিসকানেক্ট হলে আপনার কম্পিউটার আর অন হবে না। এটা কিন্তু আপনি সবকিছু লাগাইছেন, এটাতে কি থাকবে? এটাতে আপনার সফটওয়্যার ফাইল থাকবে, উইন্ডোজ থাকবে, ঠিক আছে, সবকিছু থাকবে। তো এটার সাথে যখনই কম্পিউটার ডিসকানেক্ট হয়ে যাবে তখন আপনার কিচ্ছু পাবে না, খালি কম্পিউটারের সাদা স্ক্রিন আর উপরে 2-3টা লেখা পাবেন, যে নো বুটেবল, নো সিস্টেম, নো ওএস, ঠিক আছে? কিচ্ছুই নাই কো, সে আপনাকেও আর চিনতে পারবে না এই কম্পিউটার, ঠিক আছে? বুঝে যাবে। হ্যাঁ, একটা ছাড়া আরেকটা অচল। তো সেই জন্য আমরা কি এটাকে আমরা পিন করলাম, করার পরবর্তীতে এটাকে আমরা চালু করতে হলে আমাদের মাদারবোর্ডের সাথে কি করতে হবে? কানেক্ট করতে হবে, ঠিক আছে? আমরা মাদারবোর্ডের সাথে কানেক্ট করলাম। এবার এটাকে আমাদের পাওয়ার দিতে হবে, ঠিক আছে? তো পাওয়ার দেওয়ার জন্য আমরা এই যে পাওয়ার সাপ্লাই থেকে আসছে কি পাওয়ার কর্ড, পাওয়ার সাপ্লাই থেকে কি আসছে পাওয়ার কর্ড, ঠিক আছে? তো আমরা এই যে পাওয়ার কর্ড দিয়ে দিলাম। হ্যাঁ, আমরা লাগাই দিছি। আমাদের এবার এটা যে স্টোরেজ, সফটওয়্যার রাখি, গান বাজনা যা রাখি না কেন সবকিছু এবার কম্পিউটারের সাথে কি হয়ে গেছে? কানেক্টেড হয়ে গেছে, ঠিক আছে? আর দেখেন তো আমাদের বার থাকলো কি আর কুলিং ফ্যান। এই যে আমাদের কুলিং ফ্যানটা আমরা এখানে কি লাগাই দিলাম, কিন্তু কুলিং ফ্যান লাগালে হবে না, কুলিং ফ্যানের সাথে কি একটা কেবল আছে। এই কুলিং ফ্যানটা কি আলাদা একটা ডিভাইস, এবং এই কুলিং ফ্যান চালু করার জন্য আমাদেরকে কি করতে হবে? পাওয়ার দিতে হবে। তো এখানে অনেকগুলো পোর্ট আছে, ঠিক আছে? তাহলে আপনি কুলিং ফ্যান কোথায় লাগাবেন? কথাই না, এই কুলিং ফ্যান সব জায়গায় লাগবে না, কুলিং ফ্যানের যে পাওয়ার পোর্ট আছে পোর্ট অনুযায়ী এখানে লাগাতে হবে। তো আমরা দেখি জায়গা আছে, হ্যাঁ। তো আমরা এখানে দেখি যে এটা এই যে এখানে লেখা আছে সিপিইউ ফ্যান। তারপরে র্যাম বলেছেন, প্রসেসর, আচ্ছা, ঠিক আছে, বসেন, আপনি বলেন। সিপিইউ না ক্যাসিং, ইনপুটাল মিলেই আছে সিপিইউ। হ্যাঁ, বসেন, আপনি বলুন। মাদারবোর্ড, তারপরে হচ্ছে হার্ড ডিস্ক, প্রসেসর, কুলিং ফ্যান, আর হচ্ছে ক্যাসিং, আর পাওয়ার সাপ্লাই। সুন্দর, বসেন। রিক্ত বলো কি কি আছে কম্পিউটারের মধ্যে? দাঁড়াও বলো। তারপরে আর তারপরে প্রতিদিন আসতে হবে, তাহলে জানতে পারবে। বসো। এই যে তারপরে ভাই আপনি বলেন। ক্যাসিং হচ্ছে লাস্টের দিকে আমরা একটা ইয়া করছি। তারপরে তুমি বলো সাকিব। প্রসেসর,
power supply, lamp, hard disks, cooling fan, আর AC। ক্যাসি বসো তুমি বলো কারণ তোমার খাতা কলম কই ও আচ্ছা ঠিক আছে তুমি বলো তারপরে কেস সর ফ্যান কুলিং ফ্যান স্টোরেজ সাপ্লাই বসো আপনি বললেন হার্ড ডিস্ক প্রসেসর প্রসেসর SSD হ্যাঁ হ্যাঁ কুলিং ফ্যান আর সাপ্লাই হ্যাঁ হ্যাঁ আচ্ছা সুন্দর সুন্দর এবার না ম্যাডাম বলেন power supply, RAM, আচ্ছা আপনি যে এই ইনপুটার সবগুলো দিয়ে দিলে আপনি কি কম্পিউটার সেটআপ করতে পারবেন আচ্ছা আপনি আপনি বলেন হ্যাঁ 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 hard disks, RAM, power supply, cooling fan, storage। সুন্দর সুন্দর আচ্ছা ঠিক আছে আমরা এবার তাহলে এগুলো আপনাদের হাতে ছাড়িয়ে দিব এবং পাঁচজন করে ডাইকে আমরা সবগুলো আবার খসাবো আপনারা পাঁচজন মিলে আবার এগুলো সেট আপ করবেন